আল্লাহ 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 আমি কেন যে বায়ালো বাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া হাকিয়ে চইনা বুঝিয়া আমি কেন যে বায়ালো বাসিলাম রে আল্লাহ 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 ভালো বেশে খোদা আদম হাওয়া বানাই বেহেশত বালা খানা সাজাইল রে আল্লাহ 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 আরে আদম হাওয়া বেহেশত ছাদিয়া আদম হাওয়া বেহেশত ছাদিয়া আল্লাহ 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 340 বছর কান্দিল রে তারা 340 বছর কান্দিল রে আমি কেন যে বায়ালো বাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো কথা? এই এন্ডা কথা না কইলেও না। এই রবুল্লাহ একবার বলেন না কার মাহফিল? জবান খুলে বলেন না কার? নবীর মাহফিলে আমরা সুন্নিরা বিশ্বাস করি নবী উপস্থিত থাকে, ঠিক না বেঠিক? নবী কি থাকে? তো এই মাহফিলে দুইটা জিনিস মওজুদ। কয়টা? একটা হলো রহমত আর একটা হলো নালত। এইখানে কি কোনো দোকান টোকান আছে না? এখন আমরা কারা রহমত নিতে আসছি, কে নালত নিতে আসছি, এটা কি বুঝার কোনো সুযোগ আছে? কেন বুঝবেন না? দুইজন নামাজি একই মসজিদে পাশাপাশি জামাতে দাঁড়াইছে। একজনের মকসুদ হলো জুতা চুরি করা, মোবাইল চুরি করা, ব্যাগ চুরি করা। আরেকজনের উদ্দেশ্য হলো নামাজের সিজদায় বলে সুবহান রাব্বিয়াল আলা যখন বলে তখন আল্লাহকে উত্তম সূরতে দেখা। উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আছে না নাই? এই মাহফিলে বহু দর্শক আছে যারা এই মাহফিলে আসে যে আমার জীবনে আমি সূরা কেরাত ঠিকমতো শিখি নাই, দেখি আজকে মাহফিল থেকে কিছু নিতে পারি। দুই একটা মাসাইল আমি জানি না, দেখি আজকে মাহফিলে পাই কিনা। আর কেউ অপেক্ষা করবে আর চতুর্দিকে ঘুরবে আর ডিস্টার্ব করবে, মাহফিলের ক্ষতি করবে, আমার মনোযোগ নষ্ট করবে, আপনার মনোযোগ নষ্ট করবে। এতে তার তাকদীরও নষ্ট করলো, নিজেরটাও নষ্ট করলো, মাহফিলেরও ক্ষতি করলো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন।
এখানে কি কোনো গন্ডগোল হয়েছে? তা আসেন একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا আজরাইল আসিবে তোমার এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? একসাথে বলেন আলহামদুলিল্লাহ। দুটা লাইন বলে দিই। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब सजाती है। चेहरों की जिनको सरकार बुलाते हैं। एक बार बोला जाबे ना अल्लाहु আকবার। আল্লাহু আকবার। শায়ের বলছে, আল্লাহ পাক বলেন, বান্দা ও বান্দা শোনো, তোমরা আমার নবীর মাহফিল সাজাও বা না সাজাও, আমি আল্লাহ নিজে महबूब की महफिल को महबूब सजाते हैं। আমি আল্লাহ নিজে আমার নবীর মাহফিল সাজাই। সুবহানাল্লাহ। आते हैं वही जिनको सरकार बुलाते हैं। ওই ব্যক্তি এই মাহফিলে আসবে যেই ব্যক্তিকে আমি আল্লাহ আমার নবীর মাহফিলে মঞ্জুর করেছি, শুধু তিনিই আসবে। আপনারা আসতে পেরে খুশি না বেজার? ও লোগো খুদা শাহাদ, ও লোগো খুদা শাহাদ, किस्मत की सिकंदर है जो सरोवर आलम का मिलाद मनाते हैं। जोरे बोलें ना मरहबा। মারহাবা। কিসা খাইবো এখানে, কি ওয়াজ করব?
কি ছাতা মাতা নিয়ে আসছেন ওইগুলো থামান, বাতিল চা সরান এগুলা। এই লাইভটা বন্ধ করো। দেখো হুড়াহুড়ি বন্ধ করতো। এই ডেন তো সরাবি। ভিতরে জায়গা আছে, আইবর কেরে হুড়াহুড়ি লাগাইছেন। না কারোই তো একদম নষ্ট। এই জায়গাটার মধ্যে কি, এখানে কি এই আন্টিটা সরাইছেন কি জায়গাটা আমি বুঝলাম না। তো হুদুদি ভিতরে আইবার তারা না, না ভিতরে আসার দরকার নেই, জাস্ট এই জায়গাটা ত্যাগ করলেই তো হবে। যে থামাইতো গেছে হে আরো বাড়াইতেছে। আরো সমস্যা। ওলামায়ে কেরাম দাওয়াত দিয়ে আই না, খারাপ না এটা। লোক আছে। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। বাড়াইবা কমাইবা না, এক নিয়মে রাখবা না। মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। আসেন সকলে দাঁড়াইয়া একটু নবীজিকে সালাম জানাই। ইয়া নবী পানাহ চাই। কার কাছে পানাহ চাই? আল্লাহর কাছে। সকল কিছু হইতে আমরা পানাহ চাই কার কাছে? আল্লাহর কাছে। সকল ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? আল্লাহর কাছে। একবার জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলেন, তাকবীর দিয়ে একেবারে জজবা নিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন মনে হচ্ছে এটা মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান يعظم شعائر الله
এই যে মানুষ ওজনে কম দেয় আছে না, কথা কয় না। এই যে সামনে গরমের দিন আসতেছে, চাচা আর ভাতিজা দুইজন বাগানের থেকে সুপারি পাড়ছে। তো এখন ভাতিজায় সুপারি পাড়ছে, এটার একটা ভাগ আছে না? কি কন পারেন্নার একটা ভাগ আছে না? এখন চাচায় নিচে থাইকা ওনারও গরম লাগতেছে, ভাতিজা যে গাছে উঠছে তার গরম নাই, ওনারে সুপারি গুনতে দিছে, উনি ফার্স্টটায় হালি গুনতেছে। তো ভাতিজা জিগায়, চাচা আপনি যে এইভাবে করতেছেন, কব মাথা ঠিক নেই, তাইলে তিনটায় করেন, করা এত খারাপ হয়েছে না। পাঁচটায় হালি গনে তখন মাথায় সমস্যা, আর যখন তিনটায় গনে কয় না এখন ঠিক আছে, মানে যাতে মাতাল তালে ঠিক। তা আমরা কিছু মানুষ আছি, আর কিছু করতে পারি বা না পারি, একজন একটা ক্ষতি কিন্তু করতে পারি। কি বলেন? একজনের একটা ক্ষতি। এই মাহফিল যারা সাজাইছে, আপনি তো আগন্তুক, খালি আসছেন, খুব সুন্দর তবারক পাকানো হয়েছে, তবারক খেয়ে চলে যাবেন। যারা গত এক মাস ধরে এই মাহফিলের দাওয়াত দেওয়া থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে, মাইক থেকে শুরু করে বিশাল আয়োজনটা করছে, তার হৃদয়ের রক্তক্ষরণটা যদি আপনি দেখতেন, তাহলে এই মাহফিলের অন্তত 1000 গজের মধ্যে কথা বলার মতো, টু শব্দ করার মতো কোনো মানুষ পাওয়া যেত না। কথা বলুন ঠিক না বেটে? আমরা মানুষ থেকে আমাদের মনুষ্যত্ব নাই। এই জন্য আল্লাহ বলছেন, শাইরাল্লাহ, তুমি তোমার লক্ষ্য বস্তু ঠিক করো। এ গোলাম, তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, দাঁড়ানোর মতো করে দাঁড়াও, এমন ভাবে দাঁড়াইবা যেন আমি আল্লাহ তোমাকে দেখি, তুমি বান্দা আমি আল্লাহকে দেখে 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 সিজদা করতে পারো, এমন ভাবে তুমি দাঁড়াও। যদি তুমি আমাকে নাইবা দেখো রে, যদি তুমি আমাকে নাইবা দেখো, তাহলে বুঝতে পারবে অবশ্যই তোমার সিজদার জায়গার মধ্যে আমি আল্লাহ বসা। যদি ওইভাবে তুমি বিশ্বাস করে নামাজ আদায় করতে পারো বান্দা, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার নামাজ কবুল করে নিব। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? যেই বান্দা নিশান ঠিক করে, নিশান ঠিক করে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে আমি তোমাকে একটা পুরস্কারে পুরস্কৃত করব। আর সেই পুরস্কারটা কি? এই পুরস্কার হলো ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমার কলবের মধ্যে আমি আল্লাহ তাকওয়ার সার্টিফিকেট দিয়ে দিব। এই মাহফিলের যারা মনে মনেও ক্ষতি করতে চাইবে, তাদের অবস্থাটা কি আমরা গজলের মাধ্যমে শুনবো। কি বলেন? রাজি? आँखों के सदा पानी ये असली इबादत है, ये नात की सूरत में कुरान सुनाती है। ओ মানুষেরা, নবীর মাহফিলে তোমরা এই জন্য আসবা। নবীর মাহফিলে আসলে মানুষের চোখে পানি আসে, অন্তরে নবীর মহব্বত আসে। ঠিক না? ঠিক। নবীর প্রতি ভালোবাসা জন্মায় না, চলে যায়, বাড়ে না, কমে। এই জন্য বলছে বেশি বেশি নবীর মাহফিলে যদি আসো, তোমাদের অন্তরের ময়লা দূর হয়ে যাবে। তোমাদের অন্তরে 14 রাত্রির পূর্ণিমার চাঁদের আলোর মতো আলো ফুটবে।
তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে রে। ও মুসলমান, ওই নবীর মাহফিলে আসা দরকার আছে না না? ইয়া হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহ পাক চারজন বাদশাকে বাদশাহিত্ব দান করেছেন। তার মধ্যে মুসলমান 2 জন আর খ্রিস্টান 2 জন। মুসলমান 2 জন আর খ্রিস্টান 2 জন। এই 4 জন মানুষকে আল্লাহ পাক তাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। মুসলমানদের মধ্যে 2 জন বাদশা, একজনের নাম নবী সুলাইমান, আরেকজনের নাম হলো হযরতে জুলকারনাইন। এই 2 জন হলেন তারা মুসলমান। খ্রিস্টানদের মধ্যে 2 জন, একজন হলো বক্তে নসর। বন্ধু মুসলমান, একজনের নাম হলো বক্তে নসর, আরেকজনের নাম হলো ফিরাউন, আরেকজনের নাম হলো নমরুদ। এই 2 জন মোট 4 জন। মুসলমানদের মধ্যে 2 জন, খ্রিস্টানদের মধ্যে 2 জন। এই মোট 4 জন মানুষকে আল্লাহ পাক তাম পৃথিবীর ক্ষমতা দিয়েছেন। এমন ক্ষমতা নমরুদ খুদাই পাইয়া নমরুদ বৃষ্টি চাইলে বৃষ্টি হয়, রোদ চাইলে রোদ হয়। নমরুদ যদি চায় জমিনের মধ্যে ফসল চাইলে ফসল হয়ে যায়, গাছে ফুল চাইলে ফুল হয়, গাছে ফল চাইলে ফল হয়। নমরুদ চিন্তা করলেন আমি তো বড় খোদা, আল্লাহর কি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদকেও কিন্তু ডুবায়া মারছে মশার কামড় দিয়া, লেংড়া মশা দিয়া মাইরা মাইরা নমরুদ দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগছে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠিক? খবরদার মুসলমান, নবীর মাহফিলে বেয়াদবি করবে না। এই মাহফিলে আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস, যেখানে নবীর মাহফিল হয়, যখন ওই মাহফিলে বসে উলামায়ে কিরাম নবী পাকের দুরূদ ও সালাম পড়ে রে, সাথে সাথে ফেরেশতারা আমার নবীর কাছে মেসেজ দিয়ে দেয়, নবীর কাছে মাহফিলের সংবাদ চলে যায়। কথা বলুন, ঠিক না বেঠিক? হযরতে সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়েছেন, আমরা আগুন দিয়া লোহা গলাই, আগুন দিয়া তামা গলাই, আগুন দিয়া স্বর্ণ গলাই, আগুন দিয়া কাঁসা গলাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক এমন একটা ক্ষমতা দিয়েছেন, তিনি চাইলে বিনা আগুনে তামাকে তিনি গলাইতে পারতেন, যেমন খুশি তেমন করে সাজাইতে পারতেন, যেমন খুশি তেমন ওনার হাতে গেলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ওনার আব্বা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, তিনি বললে লোহা গলে যেত, পানি হয়ে যেত। আমরা প্রচন্ড তাপ গরম দিয়া লোহা গরম করি, এই গরম লোহায় কেউ হাত দিতে পারি না। নবী দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে হাত দিতেন, লোহা নরম, পানি হয়ে যেত। এটা ছিল নবী দাউদের মুজিজা। নবী সুলাইমানের মুজিজা ছিল তামা। ওনার মুজিজার মধ্যে আরেকটা মুজিজা ছিল বাতাসকে যখন যা বলতো বাতাস তখন তাই শুনেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক
রব্বুল আলামিন এত বিশাল ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহর আনুগত্যের অস্বীকার জীবনে কোনোদিন করেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম জীবনের শেষ সময়ে সে আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ আমি তোমার ঘর বর্তমান ফিলিস্তিনের জেরুজালেম, এই জেরুজালেম শহরের এই ঘর আমি পূর্ণ নির্মাণ করতে চাই, সুন্দর করে আমি এই ঘর সাজাতে চাই। ওনার মুজিজার মধ্যে আরেকটা মুজিজা ছিল, জিন জাতিরা নবী সুলাইমান যাহা বলতেন তাহাই শুনতো, যাহাই বলতেন তাহাই শুনতো। হযরত সুলাইমান নবী এমন একটা ক্ষমতার অধিকারী ছিলেন, সমস্ত জিন যেখানে সমুদ্রের একেবারে তলদেশে গিয়ে লুকায়, সেই জায়গার মধ্যে নবী সুলাইমান গিয়ে জিনদেরকে ধরে 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 নিয়ে এসে সেখান থেকে এনে শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এত বিশাল ক্ষমতা যিনি দিয়েছেন তিনার নাম কি? প্রিয় ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ উনি দায়িত্ব পেয়েছেন মাত্র 13 বছর বয়স। কত বছর? 13 বছর। আমাদের দেশে কিছু মুখপাপী মৌলবী আছে, কোরআন হাদিস কিতাব কিচ্ছু পড়ে না, কয় নবুয়তি পায় 40 বছরে। 40 বছরের আগে নাকি আমাদের নবীও নাকি নবী ছিল না। বুঝতে হবে এই মৌলবীর আরো লেখাপড়া দরকার আছে না না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে, পথ না বলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, বল সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদী খোদা তোমার মেহের, খোদা তোমার তুমি কতই দিলে রতন, ভাই বিরাদর পুত্র স্বজন, ঠিক না বেঠে? তুমি কতই দিলে রতন, ভাই বিরাদর পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও, পানি চায় না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, বল সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদী তোমার বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। উনি চাইলেন পৃথিবীর সবচাইতে দামি দামি পাথর দিয়া ওই সেই বর্তমান ফিলিস্তিনের জেরুজালেম শহরে আল্লাহ দেওয়া মুসলমানদের প্রথম কিবলা, যেখানে শত শত নবী রাসূলরা নামাজ আদায় করেছে। আমাদের নবী
যেই মসজিদ থেকে সর্বপ্রথম আল্লাহর উদ্দেশ্যে রওনা করলেন, বাইতুল মাকদাস তিনি বানাবে। পৃথিবীর এত দামি পাথর কোথায় পাবে? জিনদেরকে ডাকা হলো, জিনদেরকে বলল, জিনেরা আমাকে তোমরা পাথর এনে দিবা। সমুদ্রের তলদেশ থেকে দামি দামি পাথর, মানুষ দিয়ে সম্ভব নয়, মানুষ দিয়ে সম্ভব নয় পাথর আনা, বিশাল বড় পাথর। এই পাথর এত সুন্দর ছিল, রাতের আলোতে ওই ফিলিস্তিনের জেরুজালেমের মা বোনেরা, রাত্রিতে এত আলো ছিল, তাদের ঘরের মধ্যে আলাদা করে কোনো আলো লাগে নাই, জাইতুনের কুফি লাগে নাই, খাতা সিলাইতে রাত্রে তারা 14 রাত্রির পূর্ণিমার চাঁদের মতো সেই পাথরের আলো দিয়া তারা রাত্রি যাপন, রাত্রিতে তারা খাতা সিলাইছে, ঘরের কাজ করেছে। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, সুলাইমান আপনি মসজিদের কাজে হাত দেন। জিন দ্বারা পাথর নিয়ে আসে, ওই জিনেরাই পাথর আবার তৈরি করে, পাথর লাগায়, সেট করে। কোন মানুষের হাত দিয়ে মসজিদ তৈরি হয়েছিল না, জিন দ্বারা আল্লাহ পাকের এই নবী সুলাইমান আলাইহিস সালাম ঘর বানাইলেন। কিন্তু নামাজ পড়ে তিনার ডাক পড়ে গেছে, মালিকের ডাকে তিনি সাড়া দিবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান গো, আল্লাহ পাক আপনাকে যাওয়ার জন্য হুকুম করেছে। মালাকুল মউতের দিকে তাকাইয়া নবী সুলাইমান ডাক দিয়ে বলে, মালাকুল মউত আমার তো যেতে মন চায়, কিন্তু আমি যদি চলে যাই এই জিন জাতির আল্লাহর এই মসজিদ বানাবে না, ঘর বানাবে না, কি হবে বলে দাও। নবী সুলাইমান আলাইহিস সালামের এই দরখাস্ত আল্লাহর দরবারে পেশ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মালাকুল মউত আজরাইল, আমার বন্ধু সুলাইমানকে বলো একটা কাছের ঘর বানাইতে। ওই কাছের ঘরের মধ্যে তিনি মুরাকাবার সুরতে দাঁড়িয়ে থাকবে, ইবাদতের সুরতে লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে রে। ও মালাকুল মউত, যখন আমার বন্ধু দাঁড়াবে তখন ওই মুহূর্তেই আমার বন্ধুর রূহটা তুমি কবজ করে নিয়ে আসবে। আমার বন্ধুর রূহ কবজ করবে রে মালাকুল মউত আজরাইল। এমন ভাবে রূহ কবজ করবা যেন বন্ধু সুলাইমান বুঝতে না পারে, তিনার শরীরের মধ্যে কোনো ঝাঁকুনি যেন না লাগে, তিনার শরীরের মধ্যে যেন কোনো বাধা না লাগে। হযরত সুলাইমান আলাইহিস সালাম চতুর্পাশে বেষ্টিত একটা কাছের ঘর বানাইলেন, যেন বাহির থেকে জিনেরা দেখতে পারে হুজুর ইবাদত করতেছে আর সবাইকে দেখতেছে। লাঠিতে বর দিয়া আল্লাহর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে। একদিন না, দুদিন না, এক সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, 2 মাস না, টানা 1 বছর ধরে লাঠির উপরে মৃত নবী দাঁড়িয়ে আছে। একটা চুল পড়ে নাই, একটা চুল পড়ে নাই, চেহারা মলিন হয় নাই। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান কি নিয়ে বড়াই করো? কিসের তো অহংকার? তামাম পৃথিবীর ক্ষমতা আমার আল্লাহ পাক যাকে দিলেন, সেই তত্ত্ব সুলাইমান যাকে এত বিশাল একটা সিংহাসন আল্লাহ পাক দিয়েছেন, যেই সিংহাসন চালাইতে কোনোদিন তেল লাগে নাই,
মোবিল লাগে নাই, গিরিজ লাগে নাই, কিচ্ছু বলতে কোনো জ্বালানি লাগে নাই। হুকুম দিত সিংহাসন আকাশে উঠে যাইতো, হুকুম দিত ডাইনে যাইতো, হুকুম দিত বামে যাইতো, হুকুম দিত সামনে যাইতো। আর এই সিংহাসনকে যিনি চালাইতেন তার নাম হলো হুদহুদ। সুবহানাল্লাহ বলেন না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। নবী সুলাইমান আলাইহিস সালাম টানা 1 বছর এই ঘরের মধ্যে দাঁড়িয়ে লইলেন। তিনার একটা হাতের নখ পড়ে নাই, হাতের একটা নখ উঠে নাই, শরীরের একটা পশম ঝরে নাই, মুখের দাড়িগুলি পড়ে নাই, মাথার চুলগুলি পড়ে নাই, ঠোঁটের ত্বক নষ্ট হয় নাই, চোখ নষ্ট হয় নাই, কোনো কিছুই নষ্ট হয় নাই। নবী যেমন ছিলেন তেমনই আছে, যেমন ছিলেন তেমনই ছিল, যেমন ছিলেন তেমনই ছিল। নবী মূসা, নবী সুলাইমান যদি 1 বছর পর্যন্ত মাটির উপরে অপরিবর্তন ভাবে থাকতে পারে, বলো হে মুসলমান, আমার নবী রওজা মুবারকে সশরীরে জিন্দা আছে না না? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো আরে ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ, ঠিক না বাঠে? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো। হুসাইন আপনি কোথায়, আমরাও যাব সেথায়, বিশ্বগুড়ে গাইব মোরা তৌহিদেরই গান। শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, আহা ময়দানেতে প্রমাণ হবে, বলো ময়দানেতে প্রমাণ হবে আসে। আমরা তাকবীর দিতে চাই না, তাকবীর দিলে ঘুমায়া যাই, আমরা তাকবীর দিলে ঘুমিয়ে যাই, তাকবীর দিতে চাই না। এ প্রিয় নরসিংদীবাসী শুনে নাও, মুহাব্বতের কান লাগায়া দাও। যেই মুসলমানের তাকবীরের ধ্বনি যত তীব্র, যত গর্জন দিয়ে ধ্বনি দেয়, মনে রাখবা মুসলমান, ওই মুসলমানের ঈমান তত শক্ত, তত মজবুত, তত মজবুত, তত মজবুত। একজন সাহাবী নবীজির দরবারে খবর আসলো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে রে।
নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা ৬০,০০০ কাফের সৈন্যের বিরুদ্ধে কে আসো যুদ্ধ করবে? নবীজির একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ৬০,০০০ সাহাবীর বিরুদ্ধে যুদ্ধ করা আমি একাই যথেষ্ট, আর কোনো মানুষ লাগবে না, আমি একাই করব। উনি একজন কাফির ৬০,০০০, উনি একা কাফির হলো ৬০,০০০, উনি একা কাফির ৬০,০০০ কাফিরের সাথে যুদ্ধ করতে চায়। এটা দৈহিক শক্তি দিয়ে নয়, রণকৌশল দিয়ে নয়, বরং আল্লাহর প্রতি ঈমান ছিল দীপ্ত। আল্লাহ পাকের প্রতি বিশ্বাস থাকার কারণে জানে তিনি মুমিন, মুমিনদেরকে কোনোদিন কাফেরের কাছে পরাজিত করবে না। সেই ঈমান থেকে তিনি বলেছেন, আল্লাহ আমাকে জিতায়া দিবেন, আমি একা না, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ পাকের লক্ষ লক্ষ ফেরেশতা আমি মিসকিনের সাথে আছে বিদায় ইয়া রাসূলুল্লাহ ৬০,০০০ ওই কাফিরদের বিরুদ্ধে আমি একাই যুদ্ধ করব। আমরা যুদ্ধ কেমনে করব? যুদ্ধের কথা শুনেই তো শেষ, কথা শুনলেই শেষ। ঈমান নিয়ে পালাও, নিজে বাঁচলে বাপের নাম আছে না? আছে। নিজে বাঁচলে বাপের নাম, আগে নিজে বাঁচো, নিজের জান বাঁচে না। দুর্বল ঈমান, আজকে ঈমান দুর্বল হতে 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 আমাদের দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে মুসলমানেরা। আগে আমরা নতুন দান খাওয়ার আগে মা বলতো মসজিদের ইমাম সাহেবরে নিয়ে আয়, বললো কইতো নি? জি ছিল নি রে অবস্থা? মৌলবী কইছে মিলাদ বড় বেদাত, মা কই এই মৌলবীরে ভাত খাওয়াইলে আমার কোনো লাভ হইতো না, যে আমার নবীর মিলাদকে বলছে বেদাত। বুঝতে হবে এই মৌলবী এখনো দাঁত উঠছে না। কথা বলেন ঠিক না বেটে? যেই মৌলবী পাস করার পরে নবীর মিলাদের সাক্ষ্য দিতে পারে না, নবীর দুরূদের সাক্ষ্য দিতে পারে না, নবীকে সালাতু সালামের মধ্যে হাজির করতে পারে না, ওই মৌলবীর এখনো দাঁত উঠছে না, এটা এখনো বেদাত। যেই মৌলবী বেদাত, ওই মৌলবী ভাত খাওয়াইলে যা হবে, না খাওয়াইলেও তাই হবে। এই কারণে গাছে এখন ফল ঠিকই হয়। আগেকার মুরব্বীরা এখন বলে ফল গাছের মধ্যে আগের মতো ঠিকই হয়, স্বাদ নাই, স্বাদ। কাঁঠাল গাছে কাঁঠাল ঠিকই হয় কিন্তু স্বাদ নাই, আম গাছে আম হয় কিন্তু আমের মধ্যে স্বাদ নাই, জাম গাছে জাম হয় জামের মধ্যে স্বাদ নাই, কলা গাছে কলা হয় কলার মধ্যে স্বাদ নাই, তরকারি খেতে তরকারি হয় তরকারির মধ্যে স্বাদ নাই, পুকুরে মাছ হয় মাছের মধ্যে স্বাদ নাই, জমিনে ফসল হয় আগের যেই নবান্ন ধানের একটা গ্রান থাকতো, এই গ্রানে সাধারণ একটু ভর্তা দিয়ে অনেক ভাত খেয়ে ফেলতো মানুষ, এখন আর সেই স্বাদ নাই। আগেকার মুরব্বীরা বলে দিন যত যাক আগের দিন ভালো ছিল, এখন দিন খারাপ আসতেছে। আমরা মৌলবীরা খুদার গজীব বানা, আমরা মৌলবীরাই আমাদের কিসমতে মাটি লাগাইছি, আমরা মানুষের না বুঝা বুঝাইছি। আজকে আমাদের তত্ত্বাবধায়ক উপদেষ্টা একজন বলতেছে কয় জিয়াফত 40 এগুলি আমাদের মৌলবীরা কইছে, আমাদের মৌলবীরা কইছে এগুলা বেদাত, এগুলা নাজায়েজ করা যাবে না। সারজি শরিয়া তো আশা কইরা বসাইছি তে বলতেছে এই 40 জিয়াফত 4 দিনের খাবার এগুলি নাকি বেদাত। আমি জানতে চাই বেটা কোন দিন তুই মাদ্রাসায় গেছিলি এই ফতোয়া দেওয়ার জন্য? আরো কিছুদিন লেখাপড়া কর, তুই তো শয়তান, তুই শয়তানের সাথে বসছিলি, এই কারণে শয়তান তোরে বলছে জিয়াফত করা যাবে না। আমার নবীর চাচা
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জবলি উহুদে শাহাদাতের পেয়ালা পান করলেন, হযরতে হানজালার জন্য নবী রাহমাতুল লিল আলামিন নিজে 4 দিনের কুলখানির অনুষ্ঠান করছে। হয়নি? আরো জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন নিজে নবীর চাচা হানজালার জন্য 4 দিনের খাবারের আয়োজন করছে। বেটা তোমারে বসাইছি, তুমি আমাদেরকে ফতোয়া দাও। এই ফতোয়া দেওয়ার অধিকার তোমাকে কে দিছে আমি একটু জানতে চাই। এই ফতোয়া দেওয়ার অধিকার কে দিয়েছে তোমাকে? কোন মাদ্রাসা তোমাকে মুফতির সার্টিফিকেট দিল? তোমার মৌলবীরা তোমারে বুঝাইছে আর তুমি মাইকে আইসা বললা না না। দ্বীনের ব্যাপারে কথা বলার জন্য কোরআন দরকার, সুন্নাহ দরকার, ইজমা দরকার, কিয়াস দরকার। আছে না? যদি বাবা এইগুলি না থাকে, তুমি যেমন আছো তেমন থাকো। তুমি তোমার জায়গার মধ্যে তোমার দায়িত্ব তুমি পালন করো। আজাগার মধ্যে চুলকাবে না। যদি চুলকাও, সুন্নি উলামায়ে কেরাম যদি ধরে বাবা ফরনের লুঙ্গি রাগবে না। এখনো তো সুন্নিরা তামাশা দেখতেছে। এই যাবৎ প্রায় 120টার উপরে মাজারে হামলা করেছে, মাজার ভাঙছে। আমরা এগুলি নোট করতেছি, আমরা দেখতেছি। এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা আসলে অরিজিনালি কার, সত্যিকার অর্থে তারা কার, এটা জানা দরকার আছে না নাই? বোঝা দরকার আছে না নাই? আমার বন্ধু না শত্রু এটা তো বুঝতে হবে। এই জন্য আমি প্রতিটা মাহফিলে গজলটা গাই। সুন্নিদের এখন ঘুম থেকে উঠা দরকার। সুন্নিরা ঘুমায় পড়ছে যে যা করবে আল্লাহর তরফ থেকে হয়ে যাবে না। নবীর দান্দান মোবারক শহীদ হতো না যদি শরীয়ত না থাকতো। যুদ্ধে যাওয়া লাগতো না। নবীজি একটা নয় দুটা নয় 100-র উপরে নবীজি নিজে যুদ্ধে পরিচালনা করেছেন। যুদ্ধের সেনাপতি, প্রথম সেনাপতি নিজে নিযুক্ত ছিলেন। 100-র উপরে যুদ্ধ নবী নিজে থেকে করেছেন। নবী কি পারতেন না? নবী চাইলে কোন যুদ্ধে নবী যাওয়া লাগতো না। আসমানি ফেরেশতা দ্বারা আল্লাহ পাক জমিনের কাফিরদেরকে নিধন করে তাদের মধ্যে হেদায়েতের বাণী শুনাইয়া ওই কাফিরদেরকে মুসলমান বানিয়ে দিত। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে হুজুর কেবলা আপনাদের কাছে আসতেছে, নূরে মদিনা দরবার শরীফের পিসাব আসতেছে, অনেক ভক্ত ভাইরা এসেছেন। আমরাও বিশ্ব জাকের মঞ্জিল থেকে আসছি। যে যেই দরবারের হন না কেন, যে যেই ফুরের মুরিদ হন না কেন, যদি সেই দরবার সুন্নি হয় আর সেই দরবারের পীর যদি সুন্নি হয়, তাহলে ওই দরবারের সাথে হাত মিলাইতে আমাদের কোনো সমস্যা আসেনি। কথা বলেন আসেনি? বাইরা আমার মোহাব্বতের কান লাগিয়ে দেন। জাবলি উহুদের মধ্যে নবীজির দুখানা দান্দান মুবারক শহীদ হয়ে গেল। নবীজি খুব যত্ন করে দান্দান মুবারক দুখানা আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে রেখে দিলেন। আয়েশা রে শোনো, আমার ইন্তেকালের পরে দুখানা দান্দান মুবারক আমার কাফনের মধ্যে দিয়ে দিবা। খবরদার ভুল করবা না, আমার কাফনের মধ্যে তুমি দিয়ে দিবা। হযরত জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি, আমি একটা বর্ডারের মধ্যে থাকি গো নবী। সব সময় আমার ভয় হয় যদি আল্লাহ পাক আমি একটা হুকুমের কোন নড়চড় করি, আমার 650 পাখা আল্লাহ পাক জ্বালায়া দিবে।
ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে হুকুম দেন আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, নবী গো বিনা শর্তে আপনি আমাকে দিবেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল শোনো, না না, যদি এমন কিছু চাও যেটা আমার উম্মতের স্বার্থের ব্যাঘাত হবে, আমার উম্মতের স্বার্থের ব্যাঘাত হবে, এমন কিছু তুমি চাইবে না। ও বন্ধু মুসলমান, ওই নবীকে আমরা আজকে বলি নবী আমার কিছু না। যারা সুন্নি তরিকতপন্থী তারা বলে অবশ্যই নবী আমার জন্য সবকিছু, এভরিথিং। তারা বলে নবী নাথিং, আমরা বলি এভরিথিং। তারা নাথিং বলে নবী কিচ্ছু না। আমার নবী বলেন উম্মত শোনো, আমি নবী সুপারিশ না করলে আমার একটা উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ নাই। সুপারিশ করব, আল্লাহ পাক আমার উম্মতগুলিকে এক এক করে জান্নাতের মধ্যে পৌঁছা দিবে। ওই জবলি উহুদের মধ্যে বাংলার দাঁত দুখানা নবীজি খুব যত্ন করে রাখলেন। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহার মধ্যে আমি থাকি গো নবী, সেখানে ইয়া রাসূলুল্লাহ ওই সপ্তম আকাশের উপরে ইয়া রাসূলুল্লাহ আমি সেখানে থাকি। সেখান থেকে আমার কাছে খবর আসে, ওই খবর নিয়ে আমি আপনার দরবারে যাই। এটা বর্ডার অঞ্চল, এখান থেকে যদি আমি এক চুল পরিমাণ নড়চড় করি, আল্লাহ পাকের তাজাল্লি মুহূর্তের মধ্যে আমার 600 পাখা সহ আমি জিবরাইলকে জ্বালিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, যদি আপনি দয়া করে আপনার দুখানা দান মুবারক আমি জিবরাইলকে আপনি দয়া করে ভিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, এই দান দুখানা আমি জিবরাইল আমার গলার মধ্যে তাবিজ বানাইয়া, মাদুলি বানাইয়া, তাবিজ বানাইয়া, মাদুলি বানাইয়া আমি জিবরাইল রাখবো। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার দান মুবারক দুখানা আমার মুখের মধ্যে, গলার মধ্যে, আমার বুকে থাকে গো, আমার গলার মধ্যে যদি এই তাবিজ দুখানা থাকে, এই দান দুখানা থাকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তাজাল্লি কেন, এই পৃথিবীর কোন শক্তি আমি জিবরাইলের কোন ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী দুখানা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, জিবরাইল, আমি নবীর জামান মুবারকের মধ্যে দুটা চিহ্ন আছে রে। ওই তায়েফের জমিনে আমি যখন কালিমার দাওয়াত দিতাম, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমি নবীকে পাথর মারতো। পাথরের আঘাতে আঘাতে আমার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাইতো রে। আমার শরীরের মধ্যে জামা লেগে যাইতো, আমার সমস্ত শরীরটা রক্ত শূন্য হয়ে যাইতো। আর ছোট ছোট শিশুরা হাসতো, ছোট ছোট শিশুরা হাসতো, আমি নবী কাঁদি, ছোট ছোট শিশুরা হাসে, আমি নবী কাঁদি, তারা হাসে। আমার এই দাগগুলি আমার শরীরের মধ্যে লেগে আসে। জিবরাইল রে, এই শরীরের মধ্যে দাগগুলি নিয়ে আমি আমার আল্লাহর আদালতে উঠব। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই দাগগুলি নিয়ে আমি আমার আল্লাহর আদালতে উঠব।
হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাঁতগুলি আপনি কি করবেন? এই দাঁতগুলি আপনি কি করবেন গো নবী? আমার নবী চোখের পানিতে বুক ভিজাইয়া কাঁদে আর বলে, জিবরাইল রে শোন, একটা মুসিবতের সময় আমার উম্মতের আসবে। ওই মুসিবতের সময়ে আমার উম্মতেরা একটু পানি পাবে না, থাকার জায়গা পাবে না, দাঁড়ানোর জায়গা পাবে না, কথা বলার মতো কোনো সুযোগ পাবে না। ওই সময় আমি আমার শরীরের কালো কালো দাগগুলি আল্লাহর দরবারে দেখাইয়া, আমার উহুদের ভাঙা দাঁত দুটা দেখাইয়া আমার উম্মতের জন্য আমি সিজদায় পড়ে যাব, সিজদায় পড়ে যাব, আমি সিজদায় পড়ে যাব। আমার উম্মতের জন্য আমি সিজদায় পড়ে যাব, আমার উম্মতের জন্য আমি সিজদায় পড়ে যাব। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত শোনো। আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত শোনো। আমি নবী যখন সিজদায় পড়ে ডাক দেব, রব, হে রব্বে কারীম, আল্লাহ পাক জবান খুলে যাইয়া জবাব দিয়ে বলবে, হাবিব, আপনি আপনার মাথা উঠান, ইরফা রাসাক, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমার নবীজি বলেন, আমি যখন সিজদা থেকে মাথা উঠাবো, সিজদা থেকে মাথা উঠানোর পরে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কাঁদেন, কারণ কি? আমি তখন ডাক দিয়ে বলবো, আল্লাহ, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বন্ধু হে, কি জন্য আপনার উম্মতের জন্য কাঁদেন গো? ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই কঠিন জাহান্নামের মধ্যে আমার পাগলগুলি আজকে জাহান্নামে পড়ে আছে। আমি নবী কিভাবে আপনার জান্নাতে কদম রাখবো? আমার আল্লাহ পাক বলবেন, জিবরাইল, আমি তোমার কাছে কিছু পানি জমা রেখেছি, ওই পানিগুলি আমার বন্ধুর হাতে দাও। হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজির হাতের মধ্যে ওই পানির পেয়ালা জিবরাইল আমিন দিবে। আজকের এই মাহফিলে বসে বহু জাকির ভাই, আশেক ভাইরা, তরিকত পন্থী ভাই বোনেরা, নবীর প্রেমের মালা গলায় দিয়া চোখের পানি পেলে পেলে নবীর দুরূদ পড়ে সালাম করে, নবীর প্রেমে কাঁদে, নবীকে দেখতে চান। এই চোখের পানিগুলি আমার আল্লাহ পাক বিফলে দিবে না, এই চোখের পানিগুলি আমার আল্লাহ বিফলে দিবে না, এই চোখের পানিগুলি আমার আল্লাহ বিফলে দিবে না। মাটিতে পড়ার আগে জমা করবে, জিবরাইল নিজে সেগুলি কাছায়া তুলে নিয়ে রাখবে। একবার জবান খুলে বলা যাবে কি, আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, বলো জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, বলো হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহব্বতে পড়েন দুরূদ ও আশিক ভাই বসিয়া, মোদের দুরূদ শুনেন গো নবীজি, রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, হযরতে জিবরাইল আমিন এক পেয়ালা পানি রহমতে আলা নবীর হাতে দিবে। হাতে দেওয়ার সাথে সাথে নবীজি জাহান্নামের মধ্যে পানিটা ছেড়ে দিবে। এক পেয়ালা পানিতে এই বিশাল জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, নিভে যাবে, নিভে যাবে, নিভে যাবে। এই জন্য জামানার মুরাদ ফকির কেবলা জান হুজুর বলতেন, বাবা যখন মুনাজাতে হাত উঠাইবেন, বাবা যখন দুরূদ শরীফ পড়বেন, এমন ভাবে দুরূদ শরীফ পড়বেন বাবা, চোখে নবীর দুরূদ শরীফের চোখের পানি, চোখে নবীর মহব্বতের প্রেমের প্রাণী, আর অন্তরে বেদনা। মুখে নবীর দুরূদ শরীফ, ঠিক এইভাবে দুরূদ শরীফ পড়বেন, এমনি ভাবে দুরূদ শরীফ পড়বেন যেন নবী আপনাকে দেখে, আপনি নবীকে দেখেন। যদি আপনি নাও দেখেন, নবী যেন আপনাকে দেখতেছে, এই বিশ্বাস রেখে আপনি দুরূদ শরীফ যদি পড়তে পারেন বাবা, একদিন নবী আপনার ঘরে হাজির হয়ে যাবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলনা, রহমতে আলম নবী নূরে আহা সাহাবীরা আতর বানায় গাম বলনা, সাহাবীরা আতর বানায় বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়
গাম বলো না সাহাবীরা আতর বানায় আগা চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের নাম আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গাম বলো না সাহাবীরা আতর বানায় গাম বলো সাহাবীরা আতর বানায় ওই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম পড়েন না ইয়া রাসূলুল্লাহ উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা কান্না করে নবীর বিরহে গাছ কান্না করে নবীর বিরহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গাম বলো না সাহাবীরা আতর বানায় গাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد একবার এনার্জি দিয়া মহব্বতে বলেন তো আল্লাহু আকবার এটা যদি এনার্জিটা হয় তাহলে ঘুমাইনাটা কোনটা দেন না একটা লাড়াছাড়া দিয়ে দেন না একটা বলেন আল্লাহু আকবার এখন মনে হইতেছে এটা শাহজালালের গর্জন চলছে মারহাবা কও আর জোরে বলেন মারহাবা যদি ওয়াজ মাহফিলে সেই গর্জনটা না থাকে তাহলে ওয়াজ মাহফিলে বসে লাভ নাই শেষ সময়ে দুই তিনটা মাসালা আপনাদেরকে বলে দিই আজকে আমাদের দেশে কিছু বের হইছে বুকে হাত ধরে বুকে নিয়ত বাঁধে কি বলেন আসেনি আয় হায় হেগো কি দাম জানেন না হেগো মসজিদে নামাজ পড়লে আপনার বেতন দিবে দেখেন না এখনো না আসে নাই মাসে 5,000 টাকা বেতন দিবে আর আমরা ইমামের বেতন দিতে পারি না এরা মুসল্লির বেতন দেয় হেগো মসজিদে নামাজ পড়লে আমাদের চাঁদপুরে একটা মসজিদ আছে ওদের একটা বাউন্ডারি আছে ওই বাউন্ডারির ভিতরে আপনি যদি ঢুকেন তাহলে ওদের কিছু দোকান আছে ওই দোকানে আপনি খাইলে 100 টাকা পর্যন্ত খাবার ফ্রি কয় টাকা 100 টাকা যদি 5 বার যান তাহলে কত 500 মাসে কত কথা কয় না আমরা ইমাম সাহেবকে দেইনি 15,000 টাকা বেতন 10,000 টাকা টাইনা সেটা 10,000 টাকা বেতন দেয় সেইটাও 6 মাস বাকি জি কথা কয় না
জি জি আমার তো মসজিদের খবর নাই, আমার দোকানে বাকি থাকবো না, ইমাম সাহেবের বাকি থাকবো না, থাকবো কার? এটা বন্ধ হলোই না, না না এরকম এটা কারা? এরাই এই জায়গাটা আসলে এইটুকুন একটা ফ্যান্ডেল এখানে এসে দোকান দিতে হইল। মানুষ না। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো, বলেন না আমি। কোরআন হাদিসের মাহফিলে বসলে বোঝা যায়। আল্লাহ আমার ভাই দোয়া চাইছে, কি নাম বাবা? জামির হোসেন। হ্যাঁ, মাহফিলে কিছু খেদমত দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। গরিব মানুষ, ওনার সেই আরো গরিব এখানে আছে না নাই? আরো পয়সাওয়ালা আছে না নাই? 1 টাকাও দেয়নি, এমনও আছে। তবে হ্যাঁ, মাহফিলে কে টাকা দিছে কে টাকা দেয় না এটা বড় বিষয় না। যে মাহফিলে কষ্ট করে আইসা সুশৃঙ্খল ভাবে বসছে, উনি হইল মাহফিলের সবচেয়ে বড় পাওনাদার, বড় ডোনার। যিনি মাহফিলে এসে খালি বসছে, 1 টাকাও দেয় নাই, শুরু থেকে শেষ পর্যন্ত উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শুনছে, উনি মাহফিলের সবচেয়ে বড় ডোনার। কারণ ওনার মতো ডোনার আর নাই। কারণ কি? এই মাহফিলটা হলো হেদায়েতের জন্য মূলত। এটা একটা দাওয়াত। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের দাওয়াত, যাকাতের দাওয়াত। সামনে রোজা আসছে, রোজার দাওয়াত আছে না নাই? রোজা আসলে মুমিনদের শরীর সুস্থ হয়, তাজা হয়। আর যারা কমিন, তাদের শরীরের মধ্যে রোগের বাসা বাঁধে। কারো গ্যাস্ট্রিক হয়, কারো আলসার হয়, কারো বাতে ধরে, আবার কারো মনে করেন পাও ব্যথা হয়ে যায়, কারো মেয়ের অসুখ হয়, ছেলের অসুখ হয়, ক্যান্সার দেখা দেয়, আছে না নাই? আর মুমিনরা বলে আমি তো মরেই যাব। রমজানটা যেহেতু পাইছি, আকীদার সাথে ঈমানের সাথে রোজাটা আদায় করে যাই। আমার কেবলা জান কত বড় মহাবলী ছিলেন। একদিনের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই বাবা। এই যে ওরস শরীফ আসছে, ওরস শরীফের খেদমত 24 ঘন্টা চলতেছে বিশ্ব জাকির মঞ্জিলে 3 মাস ধরে। গত 3 মাস ধরে 24 ঘন্টা এই নরসিংদীর বহু জাকির ভাই, জাকির ভাইরা, জাকির ভাইরা বাইরে কাজ করে, বোনেরা ভিতরে পর্দার সাথে তারাও কাজ করে। 3 মাস ধরে কাজ চলছে, রাত দিন 24 ঘন্টা কাজ। হুজুর কেবলা জান থাকতে ছোট্ট একটা ঘটনা শোনাই। সবচাইতে কষ্টের কাজ হলো মাটি কাটার কাজ। মাটি কাটা গ্রুপের কর্মী ভাইরা সকালবেলা মাটি কাটতে গেলেন, সারাদিন মাটি কেটে বিকাল বেলা আসছে। ওই সময় আসরের নামাজের পরে তাদেরকে খাবার দেওয়া হতো। মাটিয়ালরা হঠাৎ করে মাটি কাটার কারণে তাদের ক্ষুধা বেশি লাগছে, কিন্তু তাদেরকে মাফের বাইরে খাবার না দেওয়ায় ওই বাদ ভান্ডারে জাকির ভাইদের সাথে খারাপ আচরণ করে, ঝগড়া করে তারা চলে আসছে। হুজুর কেবলা জানের কাছে নালিশ করলেন, হুজুর সারাদিন আমরা মাথার তালুর গাম পায়ে পেলে কষ্ট করলাম, মাটি কাটলাম, হুজুর আমাদেরকে খাওয়াইলো না, খাবার দিল না, খাবার চাইলাম আমাদেরকে খাবার দিল না। হুজুর অল্প কটা খাবার চাইছিলাম, দেয় নাই। হুজুর কেবলা জান তখন মাত্র মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে এসে আমার কেবলা জান প্রথম কাতারে ডান পাশে বসতেন। এটা হলো সুন্নতে সাহাবা। প্রথম কাতার হুজুর
আদায় করেছে জাকের ভাইরা। তোমরা যারা জাকের মঞ্জিলের মুরিদ, হাতে ধরে পায়ে ধরে বলে রে ভাই, নামাজের সময় মসজিদ কাজা করবে না, কারণ তোমার মৃত্যুর পরে এই মসজিদের সামনে তোমার লাশ যখন যাবে, সমস্ত মুসল্লিদেরকে বলবে, মুসল্লিরা শোনো, ও মুসল্লিরা শোনো, মুসল্লিরা রে, যেই ভাই আজকে চলে যাচ্ছে তোমরা সাক্ষী দাও, এই ভাই তোমাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ে নাই, বলো, তোমরা সাক্ষী দাও। প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে 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 তোমাদেরকে স্মরণ করে আর তোমাদেরকে ডাকে। ওই মসজিদের পালকির উপরে তোমারে শোয়াইয়া যখন ওই মসজিদের সামনে তোমাকে নিয়ে যাবে, বন্ধু মুসলমান, তুমি যেই দরবারের হও না কেন মসজিদ ছাড়বে না। ইমাম যদি তোমার পছন্দ না হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়ে না, কারণ এই মসজিদের ইমাম যিনি, তিনাকে তোমার পছন্দ না হতে পারে, কিন্তু এই মসজিদের মালিক যিনি, তিনাকে পছন্দ না করার কোনো সুযোগ নাই। তিনার নামে ঘর যেই মালিক তোমারে বানাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওই ঘরের মুসল্লিদেরকে প্রশ্ন করা হবে, মুসল্লিরা বলো, এই মানুষটা তোমাদের সাথে কি নামাজ পড়েছে? এই মানুষটা কেমন ছিল? তার আকীদা কেমন ছিল? ও জাকেরানা শিকান ভাইরা, তরিকত পন্থী মুসলমানেরা, শুনে নাও, শুনে নাও, এই জন্য মসজিদ ছাড়া যাবে না। প্রয়োজনে ইমাম ছেড়ে দাও, ইমামের জামাত ছেড়ে দাও, মসজিদ ছাড়বে না। মসজিদে মালিক তোমার সেজদার জন্য অপেক্ষা করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, পড়েন আমিন। হুজুর কেবলা যান মসজিদের প্রথম কাতারে ডান পাশে বসে বসে নামাজের জন্য প্রহর গুনছিলেন। মাত্র আমি শুরু করলাম, এতক্ষণ তো মশা তাড়াইছি, কি কইলাম না, এতক্ষণ মশা তাড়াইয়া মাত্র মানুষগুলা বসাইছি, এখন কইতেছেন 11টা বাজে, 60টা বাজুক না, সমস্যা। ও আরেকজন আছে, আচ্ছা আমার দাদা ভাই কইছে আরেকজন আছে, তো ঠিক আছে, বাহাদুব বা নসিব, বেহাদুব বে নসিব। তো আসেন নবীজির একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। الله এই শাসিয়া মারা দক্ষিণ পাড়া জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনে দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী, দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি মুসলমান ভাইরা, আমার প্রাণ প্রিয় বোনেরা, যে যেখান থেকে আজকের এই মাহফিলে আসছে, আল্লাহ আমার ভাই বোনদের হাজিরা, তাদের দরখাস্ত গোলামি তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
রব্বে কারীম ভুল গলতি মাফ করে দাও, কবুল করো সওয়াব টুকুন কোটি গুণ বাড়াইয়া প্রিয় নবীজির রওজা মোবারকে হাদিয়া পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনে তোমার যত মায়ার বান্দাগণ যে যেখানে আপন আপন কবর পাকে সকলের হুজুরে দয়া করে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। আমাদের দয়াল পীর দস্তগীর হাদি রওশন জমিন আমার কেবলা জান হুজুরের রওজা মোবারকে পৌঁছে দাও মালিক রে। এই নরসিংদীগিরে বহু জাকের ভাই, বহু জাকের বোন, বহু আশিক ভাই আশিক বোন মুমিন মুসলমান এই সত্য তরিকার খেদমত করে গোলামি করে বিন্দু মাত্র ইমান নিয়ে আপন আপন কবর পাকে যারা ঘুমাইছে আল্লাহ, এই গ্রামের পারিবারিক গুরুস্থানে যারা ঘুমাইলেন রব্বে করিম আল্লাহ, আমাদের সকলের আওলাদদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে খাস করে ফরিয়াদ, আমাদের সকলের জীবনের গুনাহ রাশি মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের আওলাদদের গুনাহ মাফ করো, আমাদের সন্তানদের গুনাহ মাফ করো। এই মাহফিলে যে যেখান থেকে শরীক হয়েছে আয় মালিক, প্রত্যেকের হাদিয়া, প্রত্যেকের খেদমত গোলামি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ। সাহেব দাওয়াত মনে বড় আশা নিয়ে আজকের এই নূরানি মাহফিল, সুন্নি মাহফিল ইন্তজাম করেছেন আল্লাহ। সাহেবে দাওয়াতের দিলের মাকসুদ তুমি দয়া করে পূরণ করে দাও আয় আল্লাহ। আমাদের তকদিরের মধ্যে আল্লাহ তকদির বুলন্দ করে দাও, আমাদের সন্তানগুলি নেক সন্তান বানাও আল্লাহ। আমাদের হায়াতগুলি নেক হায়াত দারাজ করো। বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ 2025 সালে ফেব্রুয়ারি মাসের আল্লাহ, ফেব্রুয়ারি 15, 16, 17, 18 ফেব্রুয়ারি রব্বু কারীম আল্লাহ বিশ্বের প্রায় 50টি দেশ থেকে উলামায়ে কেরাম এবং জাকিরানা শিখান ভাইরা আসবে আল্লাহ। সকলের যাতায়াত, সকলের গন্তব্য নিরাপদ করে দাও। এই নরসিংদীর প্রত্যন্ত অঞ্চল থেকে জাকিরানা শিখান ভাই বোনেরা মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করেছেন, তোমার বন্ধুর কদমে যাওয়ার জন্য নিয়ত করেছেন রব্বুল আলামিন। তাদের সবাইকে তুমি আমানতের সাথে আপন মুর্শিদের কদমে পৌঁছে দাও আল্লাহ। আজকের এই মাহফিলে হাত তুলেছে আমার অনেক প্রবীণ জাকের ভাইরা আল্লাহ। আমার মুরব্বী, আমার ভাই বড় কষ্ট করে দীর্ঘ সময় বসে বসে দিনের আলোচনা শুনলেন আল্লাহ। আমার ভাইজানকে পরিপূর্ণ সুস্থ করে দাও আমিন আল্লাহ। আমাদের সবাইকে ঈমানে জিন্দেগি নসিব করো اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وجعل الآخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله